নবীজি জানাজার জন্য প্রস্তুতি নিলেন। যেই মাত্র জানাজার জন্য প্রস্তুতি নিলেন, নবী তাকায়া দেখে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ নবীর সামনে দেখা যায়। আল্লাহর নবী জানাজা পড়াইল। প্রথম কাতারে ৭০,০০০ ফেরেশতা দাঁড়াইল, দ্বিতীয় কাতারে ৭০,০০০ ফেরেশতা দাঁড়াইছে। নবীজির জানাজার মাধ্যমে মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজা কমপ্লিট হলো। নবীজি আশ্চর্য হয়ে গেল, কি এমন সাহাবী, বাপরে বাপ, এতগুলা ফেরেশতা তার জানাজায় শরীক হইল। নবীজি আর কিছু বলেন নাই, চলে গেছে যুদ্ধের ময়দানে। যুদ্ধ শেষ করে নবীজি যখন মদিনায় চলে গেল, নবীজি বাড়িতে যায় নাই। সর্বপ্রথম মুআবিয়া ইবনে মুআবিয়ার বাড়িতে নবী গিয়া ঢুকলেন, আত্মীয় স্বজনদেরকে ডাকাইলেন। আল্লাহর নবী বলেন, তোমরা বলো গো, আমার মুআবিয়া কি এমন আমল করত? আমার মুআবিয়ার আমলটা কি ছিল? আমি নবী না জানা পর্যন্ত বাড়িতে যাব না। তারা বলল, হুজুর, গুরুত্বপূর্ণ কোনো আমল আমাদের চোখে পড়ে নাই। একটা আমল তার মুখে দেখতাম, মুআবিয়া ইবনে মুআবিয়া অবসর থাকলে, যখন যেই সময় অবসর থাকত, ঘুমানোর আগে, ব্যবসা করতে গেলে, রাস্তা দিয়ে হাঁটলে, অনর্থক বৈশা থাকলে, মুআবিয়া ইবনে মুআবিয়া তার জবান দিয়া পড়তো, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ।